তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি বেসিক্স অফ প্রিন্সিপাল। ঠিক আছে, চ্যাপ্টার 1। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের ঘরে আজকের যে টপিকটা নিয়ে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি যাদের 4 সেম আছে, তো আমি আগের ভিডিও কিছুটা ডিসকাস করেছি ইঞ্জিনিয়ারিং মেট্রোলজিকে। তো এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির পিডিএফ। ঠিক আছে, যারা এমটেক বা বিটেক করে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছো তারা অবশ্যই এই পিডিএফটা তোমাদের শেয়ার করে দেবো। 4 সেমে তোমাদের অবশ্যই মেট্রোলজি আছে। The importance of metrology of the scientific of the discipline of momentum during the industrial of revolution। ঠিক আছে, তো আমাদের মেট্রোলজিক্যাল একটা জিনিসটা কি? মেট্রোলজিক্যাল বেসিক্যালি একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে আদর্শ বা বাণী। ঠিক আছে, তো মেট্রোলজিক্যাল ইজ এ অলমোস্ট অফ দ্য এভরিডে অবটেন অফ দ্য one hour day 2 day tasks of the measurement the closely the associate of the activity painting of the industrial, the commercial of the engineer, energy of the medical science, of the food science, environmental transported of the মেট্রোলজিক্যাল স্টাডি অফ দ্য মেজারমেন্ট। ঠিক আছে, মেট্রোলজিক্যাল হচ্ছে একটা নিজে থেকে আমরা কী করে থাকি, মেট্রোলজিক্যাল হচ্ছে আর একটা নাম হচ্ছে মেজারমেন্ট মানে পরিমাপ। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা রিলেটেড আমরা কি করব, পরিমাপ নিয়ে সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশান আমি কিছুটা বললাম। এবার আমাদের মেট্রোলজি, এই যে আমরা মেট্রোলজি পড়ব, এই মেট্রোলজি জিনিসটা কি? মেট্রোলজি ইজ এ আইল্যাটারাল দ্য মিনস অফ সায়েন্স অফ মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে মেট্রোলজি, মেট্রো মানে হচ্ছে সায়েন্স আর লজি কথার মানে হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, তো দু ধরনের বাক্যকে অ্যাড করে মেট্রোলজি মানে পরিমাপ, বিজ্ঞানের পরিমাপের, অর্থাৎ বিজ্ঞানের পরিমাপের ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ হচ্ছে একটা শাখা হচ্ছে আমাদের মেট্রোলজি। ঠিক আছে, ইট ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, ইট ইজ দ্য ইনভলভস অফ দ্য ভেরিফিকেশান অফ দ্য ভ্যালিডিকেশান consistency of the measurement, length, angle, other of quantity, that the expose of the linear, angular of the term, the various of technique, metrology always of the deal unit of measurement। ঠিক আছে, তো আমাদের বলতে গেলে বেসিক্যালি মেট্রোলজি হচ্ছে আমাদের কি বলবো, মেট্রোলজি একটা বেসিক্যালি কোয়ান্টিটি, যেটা একক, মানে সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, সেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতে পারে, সেটা ডিরাইট ইউনিট হতে পারে, ডিরাইট ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট বলা যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে নিডেড অফ ইন্সপেকশান, মানে আমাদের ইন্সপেকশান আমরা কেন করে থাকি? Industrial inspection of the signification of the recent has the psychometric of the scientific of the approach, the pure of the industrial of the revolution of the craftsman of the assemble of the different parts of the hand of the process, the combinations of the lot of time, the wire of the responsibility of the quantity of the product of the inspection of the integral functional of production। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোনো একটা পার্টস, ধরো মানে কোনো একটা পার্টস তৈরি হচ্ছে প্রোডাকশানের ক্ষেত্রে, তো সেটাকে আমরা কী করে থাকি, ইন্সপেকশান করে থাকি। ঠিক আছে, এখানে বলেছে ওই জন্য। তারপর ইন্ডাস্ট্রিয়াল অফ রিভলিউশনস অফ মেনি অফ ম্যানুফ্যাকচারিং টেকনিক অ্যান্ড ডেভেলপড অফ দ্য ফ্যাসিবিলিটি অফ মাস প্রোডাকশান অফ কোম্পানি। ঠিক আছে, আমরা যে প্রোডাক্টটা তৈরি করি সেই প্রোডাক্টটা বেসিক্যালি আমাদের কি থাকে, নিউ ম্যানুফ্যাকচারিং টেকনিক মানে নতুন কোনো উৎপাদন বা নতুন কোনো উদ্ভাব যেটাকে বলে, তৈরি করার যে কৌশল, যেটাকে আমরা নির্ভুলভাবে একটা সুবিধের ক্ষেত্রে ইউজ করে থাকি ইন্ডাস্ট্রিয়ালে, তো রিভলিউশনের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে, তো আমরা প্রোডাকশানকে নিয়ে কাজ করি। ঠিক আছে, প্রোডাকশান, মাস প্রোডাকশান মানে হচ্ছে একটা নয় মানে তো অধিক, মানে একটা যদি ইন্ডাস্ট্রিতে নাট বোল্ট তৈরি করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয়, নাট বোল্ট ম্যানুফ্যাকচারিং করা হয়, তাহলে ধরো একটা কোম্পানি 20,000 নাট বোল্ট দিয়েছে, আর একটা কোম্পানি 20,000 দিয়েছে। ঠিক আছে, আর একটা কোম্পানি 20,000 নাট বোল্ট দিয়েছে, তাহলে 20, 40 আর 20, 60। আর একটা কোম্পানি দিয়েছে 20,000 বোল্ট। ঠিক আছে,
আর একটা কোম্পানি দিয়েছে 20,000 ভোল্ট, তাহলে 20, 20, 40, 40, 20, 60, 60, 20, 100, মোট টোটাল 1 লাখটা নাট বোল্ট একটা কোম্পানি তো করতে পারবে না। একটা কোম্পানি যদি একদিনে তো করতে পারবে না, সেটাকে মাস প্রোডাকশান করবার জন্য সেটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশান, ঠিক আছে। অ্যাকুরেসি বলতে কী বুঝি আর প্রিসিশান বলতে আমরা কী বুঝি? অ্যাকুরেসি মানে হচ্ছে আমরা জানি অ্যাকুরেসি অফ মেজারমেন্ট অফ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্স অফ ম্যানুফ্যাকচারিং অফ দ্য কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে কী বলছে? অ্যাকুরেসি বলতে আমরা কী বুঝি? অ্যাকুরেসি বলতে আমাদের কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা যখন ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে খুবই যখন একটা প্রোডাক্ট যখন তৈরি করা হচ্ছে তখন যখন ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ পরিমাপ, মানে মেজারমেন্ট, মানে বলতে গেলে আমরা যখন অ্যাকুরেসি মানে আমরা জানি যে মেজারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্স, মানে মেজারমেন্টের মধ্যে অ্যাকুরেসি হচ্ছে একটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কী হয় ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন বা উদ্ভাব মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। ধরো আমি ওই নাট বোল্টার ক্ষেত্রেই আমি ধরে নিচ্ছি এক্সাম্পল, ঠিক আছে। নাট এবং বোল্ট, ঠিক আছে। তো এর ক্ষেত্রে নাট বোল্টটা যখন তৈরি হচ্ছে তখন এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো মানে নাটটা তো এমনি বেরিয়ে ফেলছি না আমি, তো তার মধ্যে অ্যাকুরেসি অ্যাড করছি, তার মধ্যে মেট্রিক তারপরে হচ্ছে আমাদের আরও থ্রেডের বিষয় আছে, সেগুলো আমরা অ্যাড করে সেই প্রোডাক্টটাকে কী করছি, ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, ইউজ করছি, ঠিক আছে। সেটাই এখানে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাকুরেসি বলতে আমরা কী বুঝি? অ্যাকুরেসি যেটা আছে বলছে অ্যাকুরেসি ইজ এ ডিগ্রি এগ্রিমেন্ট অফ মেজারিং ডাইমেনশন উইথ ট্রু ম্যাগনিটিউড, ঠিক আছে। তো অ্যাকুরেসি হচ্ছে একটা ডিগ্রি যেটাকে অ্যাগ্রিমেন্ট করা হয় মেজারিং ডাইমেনশন মানে হচ্ছে যে ডাইমেনশানের মধ্যে মেজারিং ডাইমেনশন মানে পরিমাপ করার যে ট্রু ম্যাগনিটিউড, ঠিক আছে, ক্যান বি অফ দ্য ডিফাইন দ্য ম্যাক্সিমাম দ্য অ্যামাউন্ট দ্য রেজাল্ট অফ ডিফিউজ অফ দ্য ট্রু ভ্যালু মানে একটা সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। এক্সপোজ অফ পার্সেন্টেজ অফ দ্য ডিভিশন অফ দ্য কমিশন অফ দ্য টেকনিক অফ দ্য জিরো, ঠিক আছে। জিরো ইট ইজ দ্য প্র্যাকটিস অফ দ্য রিয়েলাইজেশনস অফ দ্য ট্রু ভ্যালু দ্য one world of the quantity of the measure to the value of the quantity or not, ঠিক আছে। প্রিসিশন হচ্ছে একটা ডিগ্রি আর অ্যাকুরেসি হচ্ছে একটা ডিগ্রিতে কনভার্ট করা হয়, ঠিক আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। প্রিসিশনও হচ্ছে একটা নিখুঁত, ঠিক আছে। আর অ্যাকুরেসি মানে কতটা সঠিক বা কতটা তার মধ্যে কতটা সঠিক মালটা হতে পারে বা কতটা হতে পারে। তো ইট ইজ দ্য এসেন্সিয়াল ডিফারেন্স অফ বিটুইন দ্য প্রিসিশন অ্যান্ড তারপরে বলছে মেজারিং প্রসেস ইট ইজ দ্য এগ্রিমেন্ট অফ দ্য র্যাপিডলি অফ মেজারমেন্ট কোয়ান্টিটি বাই দ্য মেজার অফ দ্য সেম মেজার, মানে অ্যাকুরেসিকে আমরা যেভাবে মাপছি তাই সেটাও আমরা প্রিসিশনও সেই জিনিসটাকে মাপছি। প্রিসিশন ইনস্ট্রুমেন্ট কোনগুলো? যেমন মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার। আর অ্যাকুরেসি বলতে আমরা যেমন অ্যাকুরেসি মেজারমেন্ট যেমন স্টিল রুল, ভার্নিয়ার ক্যালিপার, ডিভাইডার, এই যে সমস্তগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকুরেসি মানে নিখুঁত। মানে সেই ডায়াল টেস্ট ইন্ডিকেটার যেমন অ্যাকুরেসি মানে ওইটা ডিগ্রিতে আমরা কনভার্ট করে থাকি, মানে 1 ডিগ্রি। যেমন কম্বিনেশান সেট, যে কম্বিনেশান সেটের আমাদের যে স্কোয়ার হেডটা থাকে সেই স্কোয়ার হেডটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করি, সেটা 1 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করি, ঠিক আছে। এবার হচ্ছে যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে রিলেশনস দ্য কস্ট অ্যান্ড ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড কস্ট, ঠিক আছে। it is can be of the observe of the that of the requirement of the accuracy of the increase। দেখো এখানে অ্যাকুরেসি যেটা আছে ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে, দি কস্ট অফ দ্য ইনক্রিজ মানে আমাদের এটা হচ্ছে কস্ট অ্যাকুরেসি ডায়াগ্রাম, ঠিক আছে। অ্যাকুরেসি কস্ট ডায়াগ্রাম, অ্যাকুরেসিটা সবসময় দেখো বাড়ছে, ঠিক আছে। অ্যাকুরেসি অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অবজার্ভ করতে বলছে, মানে তুমি মনে করো যে অ্যাকুরেসি সবসময় বাড়ছে আর কস্টের মানে খরচার পরিমাণটা কী হচ্ছে বাড়ছে, ঠিক আছে। টলারেন্স অফ কম্পোনেন্ট অফ মেজারিং দ্য অ্যাকুরেসি অফ দ্য রিকোয়ারমেন্ট অফ 10% টলারেন্স ভ্যালু দিয়েছে, ঠিক আছে, ভ্যালু দিয়েছে। ম্যাক্সিমাম ভ্যালু কত দিচ্ছে আর মিনিমাম ভ্যালু দিচ্ছে কত, কস্ট এবং অ্যাকুরেসি ডায়াগ্রামে কিন্তু তোমাদের বলে দিয়ে আছে, ঠিক আছে।
এটাই হচ্ছে তোমাদের তারপর হচ্ছে অবজেক্টেড অফ দ্য মেট্রোলজি অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। মেজারমেন্ট আর অবজেক্ট আর আমাদের হচ্ছে পরিমাপ এবং আমাদের যে মেট্রোলজি বেসিক্যালি সায়েন্স অফ মেজারমেন্ট, ঠিক আছে। পরিমাপ যেটাকে বলে, আমরা যে পরিমাপ দুটোর ক্ষেত্রেই মানে দুটো ভাষাই কিন্তু সেম, ঠিক আছে। মেজারমেন্ট আর মেট্রোলজি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা, আর মেজারমেন্ট হচ্ছে আমাদের একটা আমরা নির্দিষ্টভাবে যেটাকে মেজারমেন্ট করে থাকি মানে পরিমাপ করে থাকি, সেটা হচ্ছে একটা ভাষা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা সেম, কিন্তু ডিফিকাল্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের নয়, ভাষাটারও হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে দেখো ফ্রম দ্য ট্রেডিং দ্য ডিসক্রিপশন উই নো দ্য অ্যাকুরেসি অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশান অফ দ্য কোয়ালিটি দ্য প্রোডাক্ট অফ দ্য মেনশন দ্য বেসিক অবজেক্ট অফ দ্য এনি মেজারমেন্ট অফ সিস্টেম দ্য প্রোভাইড অফ দ্য রিকোয়ার অফ দ্য অ্যাকুরেসি ইজ দ্য মিনিমাম কস্ট অফ দ্য ইন দ্য অ্যাডিশন, ঠিক আছে। তো বলি মেট্রোলজিক্যাল অফ দ্য ইন্টাগ্রিয়াল পার্টস অফ দ্য মডার্ন দ্য ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়ালস অফ দ্য ভ্যারিয়াস অফ ডিপার্টমেন্ট অফ দ্য নেমলি অফ ডিজাইন ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বল রিসার্চ অফ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট দি অবজেক্ট অফ দ্য মেট্রোলজিক্যাল মেজারমেন্ট অফ দ্য ফলোয়িং, ঠিক আছে। তো বলে দিলাম যে তোমাদের বলতে গেলে অ্যাকুরেসি অ্যাট দ্য মিনিমাম কস্ট, মানে মিনিমাম কস্ট বলতে আমরা এই যে আমরা যে পড়লাম না রিলেশানস অফ অ্যাকুরেসি অ্যান্ড কস্ট, মানে কস্টে এবং অ্যাকুরেসির মধ্যে সম্পর্কটাকে টোটালটা বলে দিয়েছে, যে ইন্সপেকশান কস্ট, তারপর হচ্ছে কম্পোনেন্ট প্রোডাক্ট অ্যান্ড ইন্সপেকশান কস্ট মেনলি যেটা লাগে সেটা বলে দিয়েছে, ঠিক আছে। এটাই বলেছে। এইটা তোমাদের লাগবে, ঠিক আছে। অ্যারো অফ মেজারমেন্ট, মানে অ্যারো বলতে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের মধ্যে তো অ্যারো থাকতে পারে না। ফিজিক্যাল মেজারমেন্ট হচ্ছে অ্যারো মেজারমেন্ট। ইট ইজ এ ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট অবটেন বাই দ্য কমপ্লিটলি অ্যাকুরেট অফ দ্য executed of the order the analyzing of the measuring data understanding of the nature of the arrow the execute with the measurement, ঠিক আছে। এইটাই বলছে মেজারমেন্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। ডাটাম অ্যারো, রিডিং অ্যারো, অ্যাবসোলিউট অ্যারো, এফেক্টেড অ্যারো, জিরো অ্যারো, এইটা তোমাদের লাগে, ঠিক আছে। জিরো অ্যারোটা সবসময় মাথায় রাখবে, জিরো অ্যারোটা তোমাদের লাগবে। হোয়েন দ্য নো মেজারমেন্ট দ্য বিং দ্য ক্যারি আউট দ্য রিডিং দ্য স্কেল দ্য ইনস্ট্রুমেন্ট অফ মেথড শুড বি অফ দ্য জিরো, ঠিক আছে। যখন আমরা নো মেজারমেন্ট কোনো পরিমাপ করে থাকি না, তখন ক্যারি আউট মানে বাইরে থেকে, তখন রিডিং স্কেল মানে আমাদের ধরো ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলে দেখবে মাপ দেখবে জিরো থেকে ওপরের যে জিরো দাগটা থাকে সেটার সাথে ম্যাচ করলে আমরা কি করে থাকি, বেসিক্যালি আমরা কী করে থাকি, 1 2 3 এই যে দাগটা থাকে উপরের দাগের সাথে নিচের দাগের কী হয়, বেসিক্যালি আমাদের বলতে গেলে জিরো দাগের থেকে ম্যাচ খাই, ঠিক আছে। এখানে দেখো এমসিকিউগুলো দিয়েছে, এমসিকিউগুলো তোমরা নিজে থেকে একটু করে নেবে, ঠিক আছে। তোমাদের ঘরে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, ঠিক আছে। চ্যাপ্টার 2, ঠিক আছে। তো আমি চ্যাপ্টার 2 প্রথমে বেসিক অফ প্রিন্সিপাল অফ ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি বললাম, ঠিক আছে। তো এবার হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি, হিউম্যান দ্য বিগিন দ্য ইনভলভ অফ দ্য ন্যাচারাল দ্য resources of the innovate of the mass product manufacturing the product of the deceiver satisfy of the resources satisfy of the needed of desire। তো আমাদের যেটা
দরকার হয় হিউম্যান ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেটা দরকার হয় বা যেটা মানুষ স্যাটিসফাই হয়। দেখো এখানে বলেছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, মানে কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট বা ন্যাচারালস অফ রিসোর্সেস, ঠিক আছে, সেটা দরকার পড়ছে। সেটার ক্ষেত্রে এখানে মাস প্রোডাকশন অফ জেনারেট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল হ্যাজ বিন অফ দ্য ভেরি ইম্পর্টেন্স অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অফ দ্য ইন্টারচেঞ্জবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং দ্য কম্পোনেন্ট দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাকুরেসি অফ রিগার্ড, মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে বেসিক্যালি কম্পোনেন্ট যেটা আছে সেটা বেসিক্যালি আমাদের কি হচ্ছে, প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলো তোমাদের নেই, এগুলো হাই লেভেল যাদের আছে তাদের সব আছে, যেগুলো তোমাদের আছে সেইগুলোই আমি এই পিডিএফের মধ্যে বলবো, ঠিক আছে। এইটা আছে লাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন স্ট্যান্ডার্ড। লাইন স্ট্যান্ডার্ড হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ইন কার্ভ অফ দ্য লাইন টু ইউজ ফর মেজারিং লেন্থ, মানে ডিস্টেন্স অফ বিটুইন মানে দুটোর মাঝে, ঠিক আছে, মেজারিং অফ লেন্থ। ইনকার্ভ লাইন ইজ ইউজ ফর মেজারিং লেন্থ, মেজারিং লেন্থ এবং ইনকার্ভ লেন্থের মাঝে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার স্ট্যান্ডার্ড। ইন স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বিটুইন দ্য ফ্ল্যাট অ্যান্ড প্যারালাল সারফেস ইউজ ফর মেজারিং লেন্থ, মেজারিং লেন্থের সাথে ফ্ল্যাট এবং প্যারালাল সারফেসের যে আমরা ডিস্টেন্সটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অ্যাকুরেসি অফ মেজারমেন্ট, এর অ্যাকুরেসি হচ্ছে টলারেন্সের ক্ষেত্রে অ্যাকুরেসি, এটা হচ্ছে এর অ্যাকুরেসি বেশি আর এর অ্যাকুরেসি একটু অল্প কম, ঠিক আছে। মাইক্রোস্কোপ অফ দ্য রিকোয়ার অফ দ্য হাই অ্যাকুরেসি, এটার ক্ষেত্রে হাই অ্যাকুরেসি হয় আর এর ক্ষেত্রেও হাই অ্যাকুরেসি, মানে দুটোর ক্ষেত্রে হাই অ্যাকুরেসি। এটা হচ্ছে ক্লোজ টলারেন্স আর এটা হচ্ছে ওপেন টলারেন্স, ঠিক আছে। একটার ক্ষেত্রে বেশি কস্ট হয়, একটার ক্ষেত্রে কম কস্ট হয়, ঠিক আছে, কম খরচা হয়, একটার ক্ষেত্রে বেশি খরচা হয়। তো একটা কোয়েশ্চেন গেল। এবার হচ্ছে লিমিট ফিট টলারেন্স। এই চ্যাপ্টারটা তোমাদের বলতে গেলে লিমিট ফিট টলারেন্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এই লিমিট ফিট টলারেন্সটা বুঝতে গেলে অনেকটা বড় লেন্থ হবে, ঠিক আছে, তো তাও চেষ্টা করছি, ঠিক আছে। দেখো লিমিট ফিট টলারেন্স, ঠিক আছে, দেখুন এখানে বলে দিয়েছে, আমি বেশিটা পড়বো না, ঠিক আছে। এখানে বলছে অল্টার অফ দ্য টু থিং দ্য ফাউন্ড দ্য নেচার অফ দ্য সিলিন্ডাম দ্য মেনি দ্য সিমিলার দিস is no of different component the engineering application no two of parts of the product of the identical of measurement of manufacturing process a the manufacturing process the engine centric of the compressive man machine material money and management, ঠিক আছে। তো এই যে জিনিসটা বলেছে, এই জিনিসটা বেসিক্যালি কি, এই জিনিসটা বলেছে মানে যে একটা যখন মানুষ বলো, মেশিন বলো, কাঁচামাল বলো, টাকা বলো, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ম্যানেজ করাটাকে বলছে। তো এই সমস্তগুলো কি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে পড়ছে, ঠিক আছে। নো টু পার্টস মানে দুটো পার্টস নয়, সেটা এনি ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস হতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো ভাইব্রেশন অফ ফার্স্ট অফ দ্য এলিমেন্ট অফ দ্য চেঞ্জ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, তো যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ দ্য যে চেঞ্জ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস অল দেয়ার অফ দ্য এলিমেন্ট দ্য সাবজেক্ট অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ভাইব্রেশন in the production the process the designate of the carefully of the maintenance the amount the small the essential of the uncontrollable cases of the when the nature the vibration the process the relatively of the sum the usefully the this the acceptable of the level the process the performance, ঠিক আছে। তারপরে দেখো এই প্রিন্সিপাল অফ
ইন্টারচেঞ্জেবিলিটি মানে প্রিন্সিপাল ইন্টারচেঞ্জেবিলিটি বলতে কি বুঝি? ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ লার্জ নাম্বার অফ দ্য কম্পোনেন্ট ইট is the not the component, it is the economical of the product, the both of the meeting parts of the component। মানে বলতে গেলে ধর এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ফর দ্য এক্সাম্পল, ঠিক আছে, দ্য অ্যাসেম্বল অফ দ্য শ্যাফট অফ দ্য অ্যান্ড পার্টস অফ দ্য হোল, বলছে শ্যাফট এবং হোলের একটা এক্সাম্পল দিয়েছে। টু মেটিং পার্টস অফ দ্য বাল্ক অফ দ্য হাজার ইচ অফ দ্য বাই দ্য ইন্টারচেঞ্জেবিলিটি অ্যাসেম্বল দ্য চোন অফ দ্য র্যাডেন্ডাম দ্য শুড বি দ্য অ্যাসেম্বল দ্য হোল সিলেক্টেড অফ দ্য প্রোভাইড অফ দ্য ডিজায়ার দ্য ফিট। ঠিক আছে, ধরো কোনো একটা পেন তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার করা হচ্ছে, পেনটাকে তুমি সেটা তুমি পেন এবং খাপটাকে নিয়ে তুমি কি করলে, সেটা পেন এবং পেনের ফ্যাক্টরি আছে, ধরো একটা পেনের ফ্যাক্টরি আছে, সেখানে কি হচ্ছে, সেখানে ইন্টারচেঞ্জেবিলিটি মানে হচ্ছে যখন কোনো একটা পার্টস খারাপ হয়ে যাচ্ছে, ধরো তোমার ITI কলেজে লেদ মেশিনের কোনো একটা পার্টস খারাপ হয়ে গেছে, ঠিক আছে, লেদের পার্ট খারাপ হয়ে গেছে, তো লেদের পার্টস বা কম্পোনেন্টটাকে খারাপ যে কম্পোনেন্ট আছে সেটাকে তোমাকে খুলে ফেলতে হবে, খুলে সেই সেম পার্টটাকে কী করতে হবে, সেম রকমের বাজারে যে মার্কেটের মধ্যে নাট বোল্ট বিক্রি হচ্ছে সেই পার্টসটাকে দেখিয়ে তোমাকে কী করতে হবে, পার্টটাকে আনতে হবে, এনে তুমি কী করবে, সেই পার্টসটাকে কী করবে, চেঞ্জ করবে। সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারচেঞ্জেবিলিটি। ঠিক আছে, তো কোনো জিনিসকে পরিবর্তন করাকে ইন্টারচেঞ্জেবিলিটি বলে। ঠিক আছে, তারপর হচ্ছে টলারেন্স বলতে কি বুঝি? টলারেন্স বলে এত কিছু জানার দরকার নেই, সেটা হচ্ছে তোমাদের ঘরে এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট অর আপার লিমিট into upper limit into minimum limit is called tolerance। ঠিক আছে, টলারেন্স, ঠিক আছে, এইটা তোমাদের তো এখানে কি বলেছে দেখো, যে আমরা যে টলারেন্সটাকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারিং অফ ডিফারেন্ট পার্টস। ঠিক আছে, টলারেন্স ক্যান বি অফ দ্য ডিফাইন করা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য পারমিসিবল ভাইব্রেশনস অফ দ্য মেজারমেন্ট অফ দ্য কন্ট্রোল অফ দ্য স্পেসিফাই দ্য ইট ইস ক্যান বি দ্য টোটাল ভাইব্রেশনস অফ ডাইমেনশন দ্য algebraic of the difference of the upper of the low acceptable of the absolute value। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস, কস্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা টলারেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলোই কিন্তু বলে দিয়েছে, মেন ডিফারেন্স ওইটাই। ঠিক আছে, যেটা আমি বললাম, ম্যাক্সিমাম লিমিট in difference of between maximum limit into minimum limit is called tolerance। ঠিক আছে, তুমি যখন ম্যাক্সিমাম লিমিট যেটা থাকে সেটা হচ্ছে আপার লিমিট, আর মিনিমাম লিমিট মানে যেটা হচ্ছে লোয়ার লিমিট, যেটাকে বলে লোয়ার লিমিট, সেই লোয়ার লিমিট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিমিট যেটা আছে, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ মানে প্লাস, মানে এর ধরো 0.001, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লিমিট মানে আপার লিমিট, আর মিনিমাম লিমিট হচ্ছে নেগেটিভ মানে মাইনাস। ঠিক আছে, এইটাই হচ্ছে, তার সাথে দেখো এইটা হবে 0.050, এইটাই হচ্ছে তার এইটা হচ্ছে এইটা মাইনাস, যোগ চিহ্ন হলে ম্যাক্সিমাম, আর বিয়োগ চিহ্ন হলে মিনিমাম। ঠিক আছে, সেটা হচ্ছে নেগেটিভ মেজারমেন্ট মানে নেগেটিভ ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, মানে মাপটা নেগেটিভ আছে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশান অফ টলারেন্স। ঠিক আছে, এবার এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ওয়ার্কিং কস্টের মধ্যে পার্থক্য কি,
ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ওয়ার্কিং কস্টের ক্ষেত্রে ওয়ার্কিং যে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে এইটা হচ্ছে উৎপাদন খরচ এবং হচ্ছে কাজের যে ছাড় যেটাকে বলে, যেটা আমরা ছাড় বলছি, ইট ইজ দ্য ভেরি রিলেটিভ অফ দ্য প্রোডাকশান or the component with the specified tolerance zone of the execute of manufacturing cost on the desire the manufacturing the including of the passive the tolerance limit of the relax of the degrees of the functional requirement manufacturing cost decrease। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং যে কস্টটা থাকে সে সবসময় মানে কম খরচাটা খুবই কমে যায়। ক্লিয়ার দিস ইজ দ্য ক্লিয়ার দ্য পিকচার, মানে পিকচারটা তুমি ক্লিয়ারলিভাবে দেখতে পারো। দেখো এখানে এই যে কার মতন জিনিসটা যেটা নাপছে সেটা বেসিক্যালি যেটা নাপছে সেটা হচ্ছে কমে যাচ্ছে। যে ওয়ার্ক টলারেন্স ফিউচার অফ দ্য অবটেন অফ দ্য ক্লোজ টলারেন্স লিমিট মেনটেন অফ ক্লোজ টলারেন্স, মানে ক্লোজ টলারেন্স লিমিট যেটা আছে সেটা টলারেন্স লিমিটটা যেটা আছে সেটা ক্লোজ কাছাকাছি আছে। ঠিক আছে, কাছাকাছি আছে। স্টেজ অফ দ্য ইন্সপেকশন দ্য instrument this is the increase of the cost of the additional the proper the functional of the product of the tolerance the limit the specify the for the component of the manufacturing the performance the intent the function। ঠিক আছে, classification of tolerance। ঠিক আছে, unlateral tolerance, bilateral tolerance, component tolerance, geometric tolerance। unlateral tolerance বলতে কি বুঝি? unlateral tolerance বলতে when the tolerance the is the only one side of the basic size, মানে শুধু এক দিকটাই এক সাইডেই থাকবে, একদিকেই শুধু থাকবে বেসিক সাইজ, সেটাকে বলা হচ্ছে unlateral। ঠিক আছে, unlateral tolerance। ঠিক আছে, unlateral tolerance যেটা আছে in the other word the tolerance of limit the whole of the one side of the basic size other above the below, মানে below মানে কি above the below, মানে সেটা বেসিক সাইজটা খুবই একদিকেই থাকে, একদিকে যে সাইজটা থাকে একদিকেই যে একদিকে যে সাইডে থাকে সেটা হচ্ছে বেসিক সাইজ বলতে যে সাইজটা আমরা বেসিক্যালি আমাদের যে ডাইমেনশান বা ড্রয়িংয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে বেসিক সাইজ। আর অ্যাকচুয়াল সাইজ মানে যে সাইজের মধ্যে আমাদের ফিনিশিং প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা ইউজ করতে শুরু করলাম। ঠিক আছে, ইউজ করলাম, সেটাই হচ্ছে আমাদের। দেখো এখানে এক্সাম্পল দিয়েছে আনল্যাটারাল টলারেন্সে। দেখো এখানে দেখো আনল্যাটারাল টলারেন্সের পুরোপুরি যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে আনল্যাটারাল টলারেন্স বলতে আমরা কি দেখো এখানে বলেছে দিস ইজ দ্য হেল্প দ্য স্ট্যান্ডার্ডাইজেশনস অফ দ্য গো গেজ অফ দ্য হোল অ্যান্ড দ্য শ্যাফট। ঠিক আছে, তো আমরা এখানে ইন্সপেকশানও করে থাকি আনল্যাটারাল টলারেন্সের ক্ষেত্রে। ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোনো একটা শ্যাফট তৈরি হচ্ছে বা হোল তৈরি হচ্ছে, তো আমরা প্রথমে কী করে, ধরো ওই পেনের এক্সাম্পলটাই নিচ্ছি। পেনটা আমরা যে তৈরি করি, পেনটা যে ফাইনাল প্রোডাক্ট হিসাবে তৈরি করি, তো পেনটাকে যখন তৈরি করি তো একটা পেন তো আমরা তৈরি করিনি, ধরো একটা ইন্ডাস্ট্রিতে 5,000 বা 10,000টা পেন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো 10,000টা পেন যদি তৈরি হয় তাও 1 লাখ বা 2 লাখটা পেন তৈরি করছে। ঠিক আছে, সেই 2 লাখটার পেন তো তৈরি করবার জন্য একটা ডিপার্টমেন্ট দরকার, ইন্সপেকশান ডিপার্টমেন্ট। সেই ইন্সপেকশান ডিপার্টমেন্টে কী করা হয়, প্রথমে যে ইন্সপেকশান অফিসার যিনি থাকেন তিনি কি করেন, প্রথমে যে ইনচার্জ থাকে তিনি কি করে, সেই খাতার মধ্যে সেই জিনিসটাকে লোড করে। যে একটা আর একজন যে থাকে সেটা হচ্ছে ইন্সপেকশান ডিপার্টমেন্টে যে অফিসার থাকে, অফিসারের থাকে যে অ্যাসিস্ট্যান্ট থাকে, আবার যে সমস্ত যে যারা ম্যানেজার সুপারভাইজার যে থাকে, যে চেক করছে মালটাকে প্রোডাক্টটাকে চেঞ্জ করছে, তো সে কি করছে গেজ দিয়ে চেক করছে। ঠিক আছে, মেনলি আমরা বলতে গেলে যে ইন্সপেকশানটাকে করে থাকি সেই ইন্সপেকশানটা আমরা মেনলি কীভাবে করে থাকি, মানে ধরো একটা পেন খাপ কি যখন আমরা করছি, বা বলতে গেলে নাট বলই ধরে নাও, নাট বলটাকে নাটটাকে চেক করলাম, দেখলো গো যাচ্ছে, আবার যে আরেকটা প্রোডাক্ট আরেকটা নাট নিলাম, দেখলে যাচ্ছে না, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ফাইনালি প্রোডাক্ট, একটা হচ্ছে রিজেক্টেড প্রোডাক্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, তোমরা ইন্ডাস্ট্রিয়ালে কাজ করলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি বলছি। ঠিক আছে, রিজেক্টেড প্রোডাক্ট আর একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট।
ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। একটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স আর একটা হচ্ছে বাইল্যাটারাল, এইটা হচ্ছে টলারেন্সে দেখো আনল্যাটারাল টলারেন্স এমপ্লয়ি অফ দ্য ডিলিং প্রসেস, আনল্যাটারাল যে প্রসেস আছে সেটা যে এমপ্লয় থাকে সেই আনল্যাটারাল টলারেন্সটা কোথায় করে, ডিলিং প্রসেসে, মানে ডিলিং যেখানে করা হয় সেখানে আমরা ইউজ করা হয়। আনল্যাটারাল টলারেন্স এমপ্লয় অফ প্রিসিশন ফিট অফ দ্য ডিউরিং দ্য অ্যাসেম্বল, ঠিক আছে। ওই যে পেন খাপ বলো নাট বোল্টটা বলো সেটা প্রিসিশন মানে নিখুঁতভাবে বানানো হয় যাতে কোনো ফিট যেটা আছে মানে পেন খাপটা যাতে ফিট মানে পেনের যে খাপ হোল এবং স্যাপটা যাতে ভালোভাবে ফিট হয় প্রিসিশনলিভাবে হয়, সেটাই হচ্ছে আনল্যাটারাল টলারেন্স। আনল্যাটারাল টলারেন্স যে প্রসেসটা আমরা করি সেটা হচ্ছে ড্রিলিংয়ে করি। ড্রিলিং যে প্রসেস যেটাকে বলে ড্রিলিং প্রসেস বা গেজিং প্রসেস যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা করে থাকি। এবার হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে। বাইল্যাটারাল বলছে হোয়েন দ্য টলারেন্স অফ দ্য আইদার অফ সাইড অফ দ্য বেসিক সাইড, মানে দুদিকের সাইড মানে বোথ সাইডও বলা যেতে পারে, মানে আইদার সাইড মানে দুদিকের সাইডটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল। মানে বাইল্যাটারাল আর আনল্যাটারাল হচ্ছে বলছে টলারেন্স অফ বোথ সাইড, দেখ বললে বোথ সাইড মানে দুদিকের সাইডটা, মানে আইদার সাইড মানে হচ্ছে দুদিকের যে সাইড বেসিক সাইজটাকে সেটাকেই বলা হচ্ছে বাইল্যাটারাল। মানে দুটো সাইজ থাকবে, দুটো বেসিক সাইজ থাকবে আর ওইটা হচ্ছে একটা সাইজ থাকবে, ঠিক আছে, একটা বেসিক সাইজ থাকবে আনল্যাটারালে আর বাইল্যাটারালে হচ্ছে দুটো, ঠিক আছে। সাইজ অফ দ্য মাস্ট মেনি অফ নট, দেখো টলারেন্স অফ দ্য আনল্যাটারাল এ নাম্বারের ছবিটা, এইটা হচ্ছে 1 নম্বরের ছবিটা, এইটা হচ্ছে আনল্যাটারাল, ঠিক আছে। এটা হচ্ছে দেখো বেসিক সাইজ হচ্ছে 40 মিলিমিটার আর দেখো এইটা হচ্ছে দুটো, এটা হচ্ছে একটা বেসিক সাইজ, এটা হচ্ছে একটা বেসিক সাইজ। তো এই যে বেসিক সাইজটা হচ্ছে এটা হচ্ছে টলারেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এইটা টলারেন্সই হচ্ছে মেনলি। তো এটা হচ্ছে 1 নম্বর ছবিটা হচ্ছে আমাদের আনল্যাটারাল, ঠিক আছে, এই আনল্যাটারাল। আর 2 নম্বর ছবিটা দুটো, দেখো দুটো কিন্তু বলতে গেলে বাইল্যাটারালের ক্ষেত্রে দুটো বেসিক সাইজ দিয়েছে। তো এইটাই হচ্ছে মেনলি আমাদের কী হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে। তো বাইল্যাটারালের একটা এক্সাম্পল দিয়েছে দেখো 40 প্লাস, এটা 40টা হচ্ছে কি, 40টা হচ্ছে বেসিক্যালি বেসিক সাইজ, ঠিক আছে, বেসিক সাইজ, ঠিক আছে। বেসিক সাইজ হচ্ছে আমাদের 40, ঠিক আছে। আর এইটা প্লাস মাইনাস বলতে আমরা কি বুঝি, দেখো এই যে মাপটা আছে এই মাপটা আমি এখানে করছি, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে 40টা কি, 40টা হচ্ছে আমাদের বেসিক সাইজ, ঠিক আছে, বেসিক সাইজ, ঠিক আছে। আর প্লাস মাইনাস দুটো ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস কেন দিয়েছে, এইটা হচ্ছে আমাদের মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এইটা হচ্ছে মিনিমাম লিমিট, ঠিক আছে, মিনিমাম লিমিট। তো এটা হচ্ছে বিয়োগ চিহ্নটা মাইনাস হচ্ছে, এটা হচ্ছে লোয়ার আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ, মানে এটা হচ্ছে আমাদের আপার, ঠিক আছে। একটা হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা হচ্ছে পজিটিভ চার্জ। এবার হচ্ছে ফিট বলতে কি বুঝি, ফিট বলতে ম্যানুফ্যাকচারিং পার্ট অফ দ্য রিকোয়ার অফ দ্য মেড অফ দ্য আইদার অফ দ্য অ্যাসেম্বল ডিউরিং দ্য অ্যাসেম্বল দি রিলেশনশিপ বিটুইন দ্য মেটিং পার্টস অফ দ্য অ্যাসেম্বল দ্য হোল অ্যান্ড স্যাপ। মানে হোল অ্যান্ড স্যাপ যেটা আছে, হোল বেসিক্যালি কি, হোল মানে হচ্ছে আমাদের তোমাদের যে পেনের খাপটা থাকে সেটা হচ্ছে হোল, ঠিক আছে। আর তোমাদের যে পেনটা থাকে বা খাত যেটাকে বলে সেই খাতটা হচ্ছে স্যাপ, ঠিক আছে, স্যাপ বা দণ্ড, ঠিক আছে, ঠিক আছে। এই দণ্ডটা মানে এই যে হোলটা এবং স্যাপটা যখন এইটা হচ্ছে হোল আর এইটা হচ্ছে আমাদের স্যাপ, ঠিক আছে। হোল এবং স্যাপ যখন একসাথে ফিট হলো, একসাথে যখন মেটিং পার্টসটা অ্যাসেম্বল হলো মানে জোড়া হলো, তো সেই ক্ষেত্রে সেই পার্টটাকে বলা হচ্ছে কি, আইদার অফ দ্য ডিউরিং দ্য অ্যাসেম্বল, মানে সেটাকেই বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্টস বা ফিট, ঠিক আছে। ফিট হচ্ছে কত ধরনের হয়, ফিট হচ্ছে আমাদের, তারপরে বলছে উইথাউট দ্য রেসপেক্ট দ্য ডিফারেন্স অফ দ্য ডাইমেনশান বিফোর দ্য অ্যাসেম্বল ইজ কল্ড অফ দ্য ফিট, ঠিক আছে। ফিট বলতে আমরা কি বুঝি, যখন কোনো অ্যাসেম্বল করা হচ্ছে, অ্যাসেম্বল করার আগে আমাদের যে ডাইমেনশানটা আছে সেই ডাইমেনশানটা হচ্ছে ডিফারেন্স হয়, ডিফারেন্স হওয়ার যে রেসপেক্ট আছে, আদর্শ আছে, সেটাই হচ্ছে আমাদের ফিট, ঠিক আছে। আইডিয়াল অফ দ্য রিকোয়ার অফ দ্য
ফাংশনাল অফ মেনি পার্টস অফ দ্য বেসিক্স অফ দ্য আইডেন্টিফাই অফ দ্য ক্লিয়ারেন্স ফিট, আর একটা হচ্ছে ইন্টারফেরেন্স ফিট, একটা হচ্ছে ট্রানজেকশন ফিট। ঠিক আছে, টলারেন্স হোল সাইজ, হোল মিনিমাম অ্যান্ড শ্যাফট ক্লিয়ারেন্স ফিট। ঠিক আছে, ক্লিয়ারেন্স ফিট কী বলতে, দি লার্জার অফ দ্য পারমিসিবল অফ দ্য ডায়ামিটার অফ দ্য শ্যাফট অফ দ্য সিমিলার অফ ডায়ামিটার অফ দ্য স্মলেট অফ দ্য হোল, দিস ইজ দ্য টাইপ অফ দ্য প্রোভাইড অফ দ্য ক্লিয়ারেন্স, the small the clearance of the provide of the pieces of the easily of the assemble of the tool, the when the relative the motion the require of the clearance, for the example of the shaft rotating boost, it is the cases of the clearance feet of the between the sides of the always of positive। তাহলে আমাদের যে ক্লিয়ারেন্স ফিটের যে সাইজ থাকে সেটা হচ্ছে সবসময় পজিটিভ থাকে। ঠিক আছে, দি ক্লিয়ারেন্স ফিট অফ দ্য ডিজায়ার, তো ডিজায়ার যে ছবিটা দিয়েছে সেটাই তোমাদের ক্লিয়ারেন্স ফিটে। দেখো এখানে একটা শ্যাফট এবং হোল আছে যেখানে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আছে, আর টলারেন্স অফ শ্যাফট, যে এইখানে অ্যারোগুলো দেখো অ্যারোগুলো বুঝিয়েছে, এটা হচ্ছে টলারেন্স অফ শ্যাফট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, মানে এর মধ্যে ম্যাক্সিমামভাবে ক্লিয়ারেন্স মানে পরিষ্কারভাবে এর মধ্যে ম্যাক্সিমাম লিমিট কাজ করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মিনিমাম লিমিট মানে মিনিমাম ক্লিয়ারেন্স ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে টলারেন্স হোল, এটা হচ্ছে হোল, এটা হচ্ছে শ্যাফট। এটা হচ্ছে এবার ট্রানজেকশন ফিট, দি ডায়ামিটার অফ দ্য লার্জার্স অফ দ্য হোল গ্রেটের দ্যান ডায়ামিটার অফ দ্য সিমিলার অফ দ্য শ্যাফট, দ্য ডায়ামিটার অফ দ্য লার্জ অফ দ্য মিনিমাম দ্য ডায়ামিটার অফ দ্য হোল রেজাল্ট অফ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ শ্যাফট। তো এখানের মধ্যে ম্যাক্সিমাম ডায়ামিটার শ্যাফট এবং মিনিমাম ডায়ামিটার হোল কিন্তু কাজ করছে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে HCL মানে হাই লিমিট শ্যাফট, আর একটা হচ্ছে লো লিমিট শ্যাফট। ঠিক আছে, LLH, আর একটা হচ্ছে HLS। ঠিক আছে, লো লিমিট হোল, লো লিমিট অফ হোল, আর হাই লিমিট শ্যাফট। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে এটা সেম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ট্রানজেকশনাল ফিট, এখানে হোল আছে, এখানে শ্যাফট আছে, এখানে ক্লিয়ারেন্স ইন্টারফেরেন্স ফিট, এখানে টলারেন্স অফ শ্যাফট, এখানে টলারেন্স অফ হোল। ঠিক আছে, কাজ করছে। এবার হচ্ছে অ্যালাওয়েন্স ইজ দ্য ইন্টারন্যাশনাল অফ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট দ্যাট অফ দ্য LLH মানে লো লিমিট অফ হোল, আর একটা হচ্ছে হাই লিমিট লোড, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স অ্যান্ড ম্যাক্সিমাম ইন্টারফারেন্স অফ দ্য টু মেটিং পার্টস, মানে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম যে ইন্টারফারেন্স থাকে, ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিটের মাঝে যেটা আমাদের কাজ করছে ক্লিয়ারেন্স কাজ করছে সেটাই হচ্ছে অ্যালাওয়েন্স। ঠিক আছে, এবার হচ্ছে ফিট হচ্ছে ক্লিয়ারেন্স, ট্রানজেকশন, ইন্টারমিক্স। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে স্লাইডিং অ্যান্ড ইজি স্লাইডিং, রানিং, স্ল্যাক রানিং, লুজ রানিং। তারপর হচ্ছে পুশ অর দ্য রনিং, তারপর ফোর্স অফ দ্য ডিফারেন্ট টাইট অ্যান্ড ফ্রিজ। এবার হচ্ছে শ্যাফট সিস্টেম অ্যান্ড হোল সিস্টেম। শ্যাফট সিস্টেম আর হোল সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি, ইন দিস সিস্টেমস অফ দ্য হোল দ্য কিপ্ট অফ দ্য কনস্ট্যান্টস, দ্য শ্যাফট অফ দ্য give the various of types of the feed। তো বিভিন্ন ধরনের যে ফিডগুলো আমরা ইউজ করছি, ট্রানজেকশন, ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে ইন্টারফেরেন্স, তো এই সমস্তগুলো যে ফিডগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে হোল বেসিক আর শ্যাফট বেসিক। ঠিক আছে, এবার হচ্ছে জেনারেল অফ টোমোলজি। ঠিক আছে, তো দেখো এখানে জেনারেল অফ টোমোলজি বলতে আমার বেসিক যে সাইজ এবং হচ্ছে লিমিট সাইজ, টলারেন্স, অ্যালাওয়েন্স। ঠিক আছে, বেসিক সাইজ বলতে দি বেসিক সাইজ অফ দ্য রিলেশনস অফ দ্য ওয়াল লিমিট অফ দ্য ডিজায়ার, দ্য বেসিক্স অর নমিনাল সাইজ অফ দ্য ডিফাইন দ্য সাইজ দ্য বেস, the dimensionally of the division of the given the general of the both component
দুটো কম্পোনেন্টকে নিয়ে জেনারেলি আমরা বেসিক সাইজ ইউজ করে থাকি, ঠিক আছে। সাইজ অফ বেস অফ ডাইমেনশনাল অফ ডিভিশনস অফ দ্য গিভেন, ঠিক আছে। নোমিনিয়াল সাইজ অফ বেসিক সাইজ বলতে আমাদের যে অল লিমিট, মানে অল লিমিট বলতে যে সাইজটা রিলেশনস অফ অল লিমিট অফ সাইজ অফ দ্য রাইট, ঠিক আছে। তো তারপর হচ্ছে লিমিট অফ সাইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দ্য পারমিশন সাইজ অফ দ্য অ্যাকসেপ্টেড অফ স্পেসিফাইড ডাইমেনশন দি অ্যাকসেপ্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্ট অফ দ্য টু লিমিট সাইজ, ঠিক আছে। দুটো লিমিট সাইজকে বোঝাচ্ছে আমাদের। সিমিলারলি অফ দ্য টু, ঠিক আছে। টলারেন্স বলতে আমরা কী বুঝি, দি টলারেন্স অফ পারমিসিবল অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য সাইজ দ্য ইট ইজ দ্য অলওয়েজ অফ পজিটিভ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিট ইজ সাইজ ইট ইজ অলওয়েজ অফ পজিটিভ, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, তো এখানে পজিটিভের বিষয়টা বলেছে। সর্বদা যখন পজিটিভ থাকবে হাবাচক যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটাকে বলা হচ্ছে টলারেন্স, ঠিক আছে। আবাচক যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে নেগেটিভ মানে নাবাচক, ঠিক আছে, নেতিবাচক। তো ফিট, জিরো লাইন, লো ডিভিশন, গ্রেড, এইগুলো কিন্তু দিয়েছে। এবার হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটু দেখবে কেন। এবার হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট হচ্ছে প্রথমেই দেখো সারফেস প্লেট, ঠিক আছে। সারফেস প্লেট বলতে আমরা কি বুঝি, সারফেস প্লেট যেটা আছে তার সারফেস প্লেট, ঠিক আছে। দেখো সারফেস প্লেটের এটা সারফেস প্লেট, আর এটা হচ্ছে লিভিনিং স্ক্রু, ঠিক আছে। এটা স্টিল স্ট্যান্ডার্ড, এটা সারফেস প্লেট, ঠিক আছে। সারফেস প্লেটের একটা স্টোরি এখানে দিয়েছে। দিস সারফেস প্লেট সেকশন অফ দ্য এভরি অফ দ্য লিনিয়ার মেজারমেন্ট অফ দ্য স্টার্ট অফ দ্য রেফারেন্স পয়েন্ট অফ দ্য এন্ড অফ দ্য মেজার পয়েন্ট অফ দ্য ওয়েন দ্য বেসিক দ্য মেজারমেন্ট অফ দ্য সিঙ্গেল ডাইমেনশন দ্য লেন্থ অফ দ্য কজেস দ্য হাউএভার দ্য ডাইমেনশনাল অফ দ্য মেজারমেন্ট অফ দ্য ডাটাম প্লেন, ঠিক আছে। ডাটাম বলতে আমাদের এই যে প্লেন সারফেসটা আছে এইটাই হচ্ছে ডাটাম, ঠিক আছে। ডাটাম সারফেস বা রেফারেন্স সারফেস, ঠিক আছে। তো ডাটাম সারফেস হলো, ঠিক আছে। আমাদের যে প্লেটটা সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের যে সারফেসের ওপরে আমরা অ্যাঙ্গেল প্লেটকে রেখে আমাদের যে সমস্ত কাজ হয়, একটা গ্লাস সারফেস প্লেট আর একটা হচ্ছে কাস্ট আয়রন সারফেস প্লেট, দুটো প্লেট সারফেস প্লেট হয়, একটা কাস্ট আর একটা হচ্ছে গ্লাস। এর হচ্ছে ভি ব্লক আমরা কি, ভি ব্লক আর দ্য এক্সটেন্ট অফ দ্য ইন্সপেকশন অফ দ্য জব দ্য সার্কেল অফ দ্য ক্রস সেকশন, ঠিক আছে। কোনো একটা জব আছে, সেই জবটা আমাদের বেসিক্যালি বলতে গেলে আমাদের যে জবটা থাকে সেই জবটাকে আমরা ইন্সপেকশানের করে থাকি, জবটাকে ইন্সপেকশানে ইউজ করে থাকি, ঠিক আছে। সার্কেল উইথ অফ সার্কেল দ্য ক্রস সেকশান, মানে কোনো একটা জবের ক্রস সেকশনাল যেটা থাকে সেই ক্রস সেকশানটা হচ্ছে সার্কেল থাকে, ঠিক আছে, গোল থাকে বা রাউন্ড থাকে, যাই থাকুক। সে ভি ব্লক আর ইজ দ্য হোল দ্য ওয়ার্ক পিস অফ দ্য এনেবল দ্য মেজারমেন্ট। তাহলে ভি ব্লকের সাহায্যে আমরা কী করে থাকি, ওয়ার্ক পিসকে হোল্ড করে থাকি, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ভি ব্লক থাকে, গ্রেড এ ভি ব্লক, গ্রেড তো আমাদের যে লেন্থ থাকে সেটা হচ্ছে 150 মিলিমিটার লেন্থ, দি অ্যাকুরেসি অফ দ্য স্কোয়ারনেস অফ প্যারালাইজেশন 0.05 মিলিমিটার, ভি ব্লক আপ টু অফ দ্য 150 মিলিমিটার, মানে ভি ব্লক আমাদের 150 মিলিমিটার লেন্থ হয় ফর দ্য লেন্থ অফ দ্য 150 টু 200, মানে 150 থেকে 200 অবধি তার লেন্থ, মানে ঠিক আছে। আর যেটা 0.1 মিলিমিটার, ঠিক আছে। গ্রেড অফ স্কেল, ঠিক আছে, গ্র্যাজুয়েট অফ স্কেল, ঠিক আছে। গ্রেডটা দেখো ভি ব্লক দেখতে একটা ভি ব্লক, দেখো ভি ব্লক উইথ অফ দ্য ক্ল্যাম্পিং স্ট্রাপ আপ ক্ল্যাম্পিং, এটা হচ্ছে জবকে দেখো হোল্ড করছে কীভাবে, আর এটা হচ্ছে ভি ব্লক, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাগনিটিউড ওয়েভ ব্লক, ঠিক আছে। এটা ভি ব্লক, এটা হচ্ছে সুইচ, ঠিক আছে। এখানে সুইচ অন অফ করার সুইচ থাকে। তারপর হচ্ছে অ্যারো মেজারমেন্ট, ঠিক আছে। অ্যারো মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি, অ্যারো মেজারমেন্ট যেটা আছে আমাদের ডিস্টিল রুল অফ দ্য অফটেন ইউজ ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য মেকিং দ্য মেজারমেন্ট, ঠিক আছে।
মেকিং মেজারমেন্ট, ঠিক আছে। আমাদের পরিমাপ করতে বা মেজারমেন্ট করতে যে আমাদের ম্যানুফ্যাকচারিং যে শপ থাকে, মানে উৎপাদনকারীর দোকান যেটাকে বলে, বা ম্যানুফ্যাকচারিং শপ যেটা থাকে, সেখানে আমরা স্টিল রুল ব্যবহার করে থাকি। স্টিল রুল যেটা লিস্ট কাউন্ট, সেটা হচ্ছে লিমিটেড অফ দ্য 1 মিলিমিটার টু 1 মিলিমিটার টু মোস্ট অফ 0.5, মানে 1 মিলিমিটারকে আমরা একটা লিমিট হিসাবে ধরছি, লিমিটেড রুল যেটাকে বলে। সেই যে লিস্ট কাউন্ট মানে হচ্ছে আমাদের যে নিখুঁত বা কাউন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 0.5 মিলিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে ডেপথ গেজ, ঠিক আছে। ডেপথ গেজ বলতে দেখো, এই ডেপথ বলতে আমাদের মানে কোনো একটা ডেপথ অফ হোল, ঠিক আছে। এইটা সবসময় মাথায় রাখবে যে কোনো একটা হোলের বা কোনো একটা স্লটের আমরা কী করে থাকি, তার ডেপথকে চেক করে থাকি, ঠিক আছে। বেসিক্যালি ডেপথকে চেক করে থাকি। এটা হচ্ছে কম্বিনেশান সেট নিয়ে আমি আলোচনা করেছি, তার প্র্যাকটিক্যাল ছবিও দেখিয়েছি তোমাদের ঘরে, তো তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা, ঠিক আছে। গ্র্যাজুয়েট অফ দ্য প্রোটেক্টার হেড, এটা হচ্ছে সেন্টার হেড, আর এটা হচ্ছে স্কোয়ার হেড, এটা হচ্ছে আমাদের প্রোটেক্টার হেড, আর এটা হচ্ছে স্টিল রুল বা গ্র্যাজুয়েট রুল, তো আর এটা হচ্ছে গ্র্যাজুয়েট অফ প্রোটেক্টার, ঠিক আছে। আর দেখো স্কোয়ার হেডকে কীভাবে আমরা মাপছি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্কোয়ার হেডকে কীভাবে মাপছি। দি স্কোয়ার হেড অফ দ্য অ্যালং দ্য গ্র্যাজুয়েট রুল অফ দ্য কম্বিনেশন সেট অফ দ্য প্রোভাইড অফ দ্য মেজারিং হাইট অ্যান্ড ডেপথ, ঠিক আছে। আমরা স্কোয়ার হেডের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা জবের হাইট চেক করে থাকি, ঠিক আছে। হাইট বা ডেপথ চেক করে থাকি, মানে কতটা গভীর আছে জবটা বা কতটা উচ্চতার মধ্যে আছে, সেটা চেক করে থাকি আমাদের স্কোয়ার হেডের মাধ্যমে, ঠিক আছে। তারপর যে প্রোটেক্টার হেড কীভাবে, দেখো ইউজিং দ্য সেন্টার দ্য হেড অফ দ্য মেজারিং ডায়ামিটার, ঠিক আছে। কীভাবে আমরা হেডকে এই সেন্টার হেডের মাধ্যমে আমরা কি করে থাকি, সেন্টারটাকে লোকেট করে থাকি, মানে মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। সেন্টার হেড ফর দ্য মেজারমেন্ট অফ ডায়ামিটার, যে ডায়ামিটারের হয় সেই ডায়ামিটারের জবকে আমরা লোকেট করে থাকি সেন্টার দিয়ে, ঠিক আছে। এই প্রোটেক্টার হেড দিয়ে আমরা সেই জবের কী করে থাকি, জবের হেড সেন্টার হেড অফ দ্য মেজারমেন্ট অফ ডায়ামিটার, ঠিক আছে, এটা মাপছে। আর ইউজিং দ্য প্রোটেক্টার টু অ্যাঙ্গেল মেজারমেন্ট, ঠিক আছে। একটার ক্ষেত্রে অ্যাঙ্গেল মাপা হয় আর একটার ক্ষেত্রে সেন্টার মাপা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ক্যালিপার তোমরা বিভিন্ন ধরনের ক্যালিপার তোমরা ইউজ করে, তো মেনি অফ জব দ্য ডাইমেনশন দ্য অ্যাকুরেটলি মেজারমেন্ট দ্য স্টিল রুল অ্যালন মানে স্টিল রুলকে আমরা কী করে থাকি, এর ওপরে, মানে স্টিল রুলটাকে, এটা ধরো স্টিল রুল, এই স্টিল রুলটাকে এটা হচ্ছে আমাদের ফার্ম জয়েন্ট ক্যালিপার, আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। ফার্ম জয়েন্ট ক্যালিপারের ক্ষেত্রে ফার্ম মানে কি, ফাঁকা, মানে এইটা হচ্ছে ফাঁকা টুকু, এটা হচ্ছে ফার্ম। আর স্প্রিং জয়েন্ট মানে এখানে একটা অ্যাডজাস্টেবল নাট থাকবে, এখানে যেমন এইটা হচ্ছে আমাদের ক্যালিপার অফ ডাইমেনশন অফ দ্য জব, ঠিক আছে। আমি দেখাচ্ছি ক্যালিপার দু ধরনের হয়। এটা দেখো, এটা হচ্ছে টাইপস অফ ক্যালিপার। একটা হচ্ছে দেখো, ক্যালিপার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ক্যালিপারের সাহায্যে হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট করা হয়। কীভাবে ডাইরেক্ট মেজারমেন্ট, ধরো আমি আগেও ভিডিও বলেছি, তো তাও বলে দিচ্ছি। দেখো কোনো একটা জব আছে, তুমি তো নর্মাল যে মাইক্রোমিটার বা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে তো তুমি মাপটা তুলে নিচ্ছ। তোমাকে যদি বলা হয় যে ডাইরেক্ট মেজারমেন্ট, ডাইরেক্ট তুমি মাপো, তো ইনডাইরেক্ট মাপো, তো ইনডাইরেক্ট মাপতে গেলে তোমাকে কী করতে হবে, ক্যালিপারের সাহায্য নিতে হবে, হেল্প নিতে হবে। তো ক্যালিপারের যখন সাহায্য নেবে তুমি, তো ক্যালিপারটা তুমি প্রথমে কী করো, তুমি এই ক্যালিপারটা এইখানে কী বলে, তুমি এই জবের উপরে বসাবে, ঠিক আছে। জবের উপরে বসানোর পর তুমি সেই জিনিসটাকে কী করবে, জবের বসিয়ে তুমি এই যে স্টিল রুলকে ঠেকিয়ে তুমি সেই মাপটাকে কী বলবে, তুলে নেবে। ধরো এই সামথিং তোমার 75 মিলিমিটার বা 80 মিলিমিটার তোমার বের হলো, ঠিক আছে। সেইটা কিন্তু তুমি বলতে গেলে তুলে নিলে, তো সেটাই হচ্ছে তোমাদের ক্যালিপার, ঠিক আছে। ক্যালিপার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, একটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার, স্প্রিং জয়েন্ট ক্যালিপার। ফার্ম জয়েন্ট ক্যালিপার হচ্ছে আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, ফার্ম জয়েন্ট ডিভাইডার, ঠিক আছে। স্প্রিং ক্যালিপার হচ্ছে আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, ট্রান্সফরমার ক্যালিপার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশান অফ ক্যালিপার, ঠিক আছে। ক্যালিপারের আমাদের ভাগ, ঠিক আছে।
এবার হচ্ছে আউটসাইড ক্যালিবারের কাজ কি আর ইনসাইড ক্যালিবার। আউটসাইড ক্যালিবারের কাজ হচ্ছে আউটার ডাইমেনশান, মানে আউটার ডাইমেনশান চেক করবার জন্য আমরা আউটসাইড ক্যালিবার, যেখানে আমাদের এক্সটার্নাল ডাইমেনশান চেক করা হয়, ঠিক আছে। আর ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে আমাদের কী করা হয়, ইনসাইড ক্যালিবার ইউজ করা হয়। আর একটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিবার। হার্মাফ্রোডাইট ক্যালিবারের কাজ হচ্ছে একদিকে বেন্ড থাকে, সেটা কী করে সার্কেল এবং আঁক তৈরি করতে, আমাদের সার্কেল বা আঁক ড্র করতে আমাদের কী করতে হবে, হার্মাফ্রোডাইট ক্যালিবার। হার্মাফ্রোডাইট ক্যালিবারের তিনটে নাম, একটা হচ্ছে আমাদের লেক অ্যান্ড পয়েন্ট ক্যালিবার, আর একটা হচ্ছে জেনি ক্যালিবার, আর একটা হচ্ছে আমাদের পয়েন্ট অ্যান্ড লেক ক্যালিবার, জেনি ক্যালিবার, আর একটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিবার। তো তিন ধরনের নাম কিন্তু আমাদের বেসিক্যালি ইউজ করা হয়। তো এবার ক্যালিবারের দিস ইজ দ্য, দেখো এখানে আমি তুলেছি, দেখো এটা, দেখো এটা অডিলেক ক্যালিবার, হার্মাফ্রোডাইট ক্যালিবার, জেনি ক্যালিবার, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি দেখো এখানে ছবি দিয়েছে এটা হচ্ছে জেনি ক্যালিবার, ঠিক আছে, যেটাকে হার্মাফ্রোডাইট ক্যালিবার। তিন ধরনের নাম, এটা কি করছে আমরা চেক করছি, ঠিক আছে। এই দেখো ইনসাইড ক্যালিবার। ইনসাইড ক্যালিবারের সাহায্যে আমরা কী করে থাকি, ভেতরের যে মাপটা আছে, দেখো ভালো করে, ঠিক আছে, দেখো এটা হচ্ছে ইনসাইড ক্যালিবার, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ফার্ম জয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে খোলা টাইপের আছে, কতটা খোলা, এটা বাইরের মাপছে, এক্সটার্নাল ডাইমেনশান চেক করছে, ঠিক আছে, এইটাই। এবার হচ্ছে দেখো আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গুলার মেজারমেন্ট বলতে লেন্থ অফ স্ট্যান্ডার্ড অফ মেথড অফ দ্য, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য রিলেশন অফ দ্য মুভ দ্য এন্ড অফ দ্য রিলেশন, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রোটেক্টার হচ্ছে ইউনিভার্সাল বিবেল প্রোটেক্টার, আর একটা হচ্ছে আমাদের বিবেল গেজ, ঠিক আছে। রিডেড ভার্নিয়ার ক্যালিপার, অ্যাঙ্গুলার সাপ্লিমেন্ট, ঠিক আছে, এইগুলো পরে আমি এইটা হচ্ছে সাইন বারটা আমি বলে নিই, ঠিক আছে। সাইন বার হচ্ছে একটা আমাদের সাইন বার ইজ মেজারিং অ্যাঙ্গেল অফ দ্য বেস টু প্রিন্সিপাল অফ দ্য সার্ফেস দ্য ফ্রম দ্য triangular of the steel rule bar of the cylindrical of the near the edge to when the cylindrical of the is called of the ruler. তো এটা আপার সারফেস অফ দ্য রিলিফ সারফেস, ঠিক আছে, এন্ড ফেস সেটিং অফ দ্য রুলার অফ দ্য ডাটাম লাইন, ঠিক আছে, এন্ড ফেস। তো এটা যে বেসিক্যালি চেক দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে, টু চেক দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে, সে সাইন বার অফ মেজারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আমাদের সাইন বার আমরা ব্যবহার করে থাকি কোণ পরিমাপ করে থাকি, ঠিক আছে। অন দ্য সাইন বার প্রিন্সিপাল দ্য আপার সারফেস ফ্রম দ্য hypotenuse of the triangle the determine cylinder of desire the second cylinder of the require of the obtain the when the difference of the detail of sign bar of the corrosion of resistance of the steel hardness of the grain stabilization, মানে সাইন বারটা তৈরি হয় স্টিল এবং হার্ডনেট গ্রাউন্ড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। দেখো এখানে জবকে কীভাবে সাপোর্ট করে সাইন সেন্টার, দেখো সাইন ব্লক, সাইন প্লেট, ঠিক আছে, এটা সারফেস প্লেটের উপরে আমাদের স্লিপ গেজকে লাগানো আছে। তারপরে আমাদের যে সাইনটা আছে কনিক্যাল ওয়ার্ক পিস, দেখো কনিক্যাল ওয়ার্ক পিসটাকে কীভাবে সাপোর্ট করে সাইন বার অ্যাঙ্গেল চেক করা হচ্ছে। সাইন সেন্টার a scenes of the provide of measuring angle the work piece of the hill the between the center, ঠিক আছে। সাইন সেন্টার বলতে আমাদের মেজারিং যে অ্যাঙ্গেল থাকে, মানে কোনকে পরিমাপ করবার জন্যে কনিক্যাল যে ওয়ার্ক পিসটা থাকে, সেই ওয়ার্ক পিসটাকে একটা অ্যাঙ্গেল, মেজারিং অ্যাঙ্গেলটাকে মানে হোল্ড দ্য বিটুইন দ্য সেন্টার, মানে সেন্টারের মাঝামাঝি করে আমরা সেটাকে ধরে রাখি, ঠিক আছে, হেল্ড করে থাকি। এগুলো তোমাদের নয়, এগুলো বিটেক এমটেকদের জন্য, ঠিক আছে, বিটেকের হোল্ডারদের জন্য। এটা হচ্ছে কম্পারেটার, ঠিক আছে।
কম্পারেটর বলতে আমরা কি বুঝি? কম্পারেটর বলতে আমরা বেসিক্যালি অল দ্য মেজারমেন্ট the unknown of the quantity of the is known of the quantity is called of the standard of standard, ঠিক আছে। অল মেজারমেন্ট মানে সব ধরনের পরিমাপকে আমরা একটা কম্পেয়ার করে থাকি, কম্পেয়ার মানে তুলনামূলক করে থাকি কোনো একটা রাশিকে, বা কোয়ান্টিটি মানে হচ্ছে কতটা সঠিক জিনিসটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মাপ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হয়, স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, স্ট্যান্ডার্ড অ্যাকুরেসি হয়, ঠিক আছে, এগুলো কিন্তু। মেকানিক্যাল কম্পারেটর তার তো কত ধরনের কম্পারেটর আছে। মেকানিক্যাল ডিভাইস বলছে উই ক্লাসিফাই অফ দ্য কম্পারেটর ইজ আ মেকানিক্যাল ডিভাইস অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিভাইস, মানে আমাদের মেকানিক্যাল ডিভাইস এবং ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে আমাদের কম্পারেটর, ঠিক আছে। তো কম্পারেটরের বিভিন্ন ধরনের হচ্ছে মেকানিক্যাল অপারেটিক্যাল কম্পারেটর, ইলেকট্রনিক্স কম্পারেটর, নিউমেট্রিক কম্পারেটর, আদার অফ সাইজ অফ দ্য প্রজেকশন অফ দ্য মাল্টিচেক কম্পারেটর, ঠিক আছে। মেকানিক্যাল কম্পারেটরের মধ্যে প্রথমে হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটর। আমরা দেখো এখানে ডায়াল টেস্ট ইন্ডিকেটর হচ্ছে রিলেভেশন কাউন্টার, তারপর হচ্ছে ডাস্ট ক্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটিং হ্যান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে বেজেল ক্ল্যাম্প, তারপর হচ্ছে বেজেল, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, ঠিক আছে, মেথড অফ দ্য ডেজিগনেট, ঠিক আছে। দেখো এখানে কিভাবে কাজ করছে, দেখো গিয়ার এ, গিয়ার ডি, গিয়ার সি, ঠিক আছে, অ্যাটাচ টু গিয়ার অফ দ্য আদার টু গিয়ার, তো এইগুলো দিয়েছে। কন্ট্যাক্ট পয়েন্ট বলছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য বিকজ অফ দ্য মাউন্টিং অফ দ্য ভেনি অফ দ্য সাপোর্ট দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য কন্ট্যাক্ট দ্য পয়েন্ট দ্য অ্যাডাপ্টিভ অফ মেজারমেন্ট দ্য স্যাচুরেশন দ্য কন্ট্যাক্ট বিন, ঠিক আছে। তো এইটাই দিয়েছে ইউজ ফর দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার দ্য বোল্ট আদার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট অর দ্য সিস্টেম দ্য রিড আউট দ্য ডিভাইস, মানে আমাদের ডায়াল টেস্ট ইন্ডিকেটারের মাধ্যমে আমরা কী করে থাকি, ডায়াল টেস্ট ইন্ডিকেটার হচ্ছে একটা নিখুঁত বলতে গেলে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, মানে পরিমাপ করার যন্ত্র বা সিস্টেম, যেটাকে কী করে ইউজ ফর দ্য কম্পারেটর অফ ইন দ্য আদার অফ ডিটারমাইন দি সেটিং অফ দ্য indicator of the master gauge of the block a dial gauge of the along the standard of the shown figure এত, ঠিক আছে। এইটা তোমাদের নেই, এইটা আছে মেট্রোলজিক্যাল অ্যান্ড গিয়ার অ্যান্ড স্ক্রু থ্রেড। গিয়ার অফ মেন এলিমেন্ট অফ ট্রান্সমিশন সিস্টেম। তো গিয়ার হচ্ছে আমাদের কি, গিয়ার হচ্ছে মেনলি আমরা কী করে থাকি, ট্রান্সমিশন করে থাকি, মানে ওয়ান লোকেশান টু অ্যানাদার ইজ কল্ড ওয়ান মানে একটা এনার্জির সাথে যখন অন্য একটা এনার্জি কনভার্ট করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে গিয়ার, ঠিক আছে। মানে একটা ইংগেজ করি আবার একটা ডিসএঙ্গেজ করি, বলছে সেই এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ করাটাকে বলা হচ্ছে আমাদের গিয়ার, ঠিক আছে। একটা হচ্ছে ইনোভেলেটেড অ্যান্ড সাইক্লোডিক্যাল গিয়ার, ঠিক আছে, কমন অফ ফ্রম দ্য তিত অনুযায়ী দুটো প্রসেসে আমাদের করা হয়, একটা হচ্ছে ইনভ্যালেট আর একটা হচ্ছে সাইক্লোডিক, ঠিক আছে। গিয়ার টোমোলজি, গিয়ার হচ্ছে ইজ দ্য আদার অফ দ্য ইউনিক অফ জিওমেট্রিক অফ দ্য গিয়ার অফ দ্য ডিফারেন্ট অফ ভ্যারিয়াস অফ এলিমেন্ট দ্য হাইলাইট অফ দ্য এলিমেন্ট অফ দ্য রেফার অফ দ্য গিয়ার টোমোলজি। This section of the explain of the gear of the tomology, types of gear কত ধরনের হয়, gear the common of the types of gear used for the engineering practice of the design of the section। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্র্যাকটিস বা আমরা যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোই আমাদের যে কনসেপ্ট, স্পাই গিয়ার, হেলিক্যাল গিয়ার, হারুনিং বন গিয়ার, ঠিক আছে, ওম গিয়ার, ঠিক আছে। স্পাই গিয়ার দি গিয়ার অফ দ্য সিম্পলস অফ দ্য অল গিয়ার, মানে সব ধরনের গিয়ারের
থেকে এটা হচ্ছে তুলনামূলক বা এটা সহজ সরল একটা সাধারণ একটা গিয়ার, যেটা দি গিয়ার অফ দ্য টিথ অফ দ্য প্যারালাল টু অ্যাক্সেস অফ দ্য গিয়ার অফ দ্য ইউজ ফর ট্রান্সমিটিং অফ দ্য পাওয়ার অ্যান্ড মোশন দ্য বিটুইন দ্য প্যারালাল শ্যাফট। মানে পাওয়ার এবং মোশন মানে ক্ষমতা এবং গতির মাঝে যে শ্যাফট প্যারালালভাবে মানে সমান্তরালভাবে যখন রোটেট করে বা সেই অ্যাক্সেসে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে স্পাই গিয়ার। ঠিক আছে। হেলিক্যাল গিয়ার দি গিয়ার অফ দ্য টিথ দ্য কাট অ্যালং দ্য মানে টিথটা সরাসরিভাবে পেরিফিয়াল। ঠিক আছে। বাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য গিয়ার দ্য ইচ দ্য আদার দ্য স্পাইরাল অফ দ্য টিথ অফ দ্য গিয়ার দি transmissions of there of the number of teeth of the any the given the point the time the can be of transmitting of the motion the between the parallel to shaft। ঠিক আছে। নন প্যারালাল শ্যাফট। ঠিক আছে। এতে প্যারালালি মোশন এবং যে ট্রান্সমিট মোশনটা থাকে তার মাঝে প্যারালাল মোশন এবং নন প্যারালাল শ্যাফট মানে প্যারালাল শ্যাফট এবং নন প্যারালাল শ্যাফটের কী হয় মোশনটাকে ট্রান্সমিট করা হয় হেলিক্যাল গিয়ারে। ঠিক আছে। এবার হচ্ছে হেরিবোন গিয়ার। হেরিবোন টু সেট অফ দ্য হেলিক্যাল teeth of the right angle to another the left hand the machine the side of the side ohm end gear। ঠিক আছে। ohm এখানে শেষ করি হ্যাভিং দ্য teeth of the ohm টাইপের মতো হয়। ohm টাইপের দ্য ড্রাইভ অফ দ্য ohm নিয়ে ট্রান্সমিশন দ্য ohm দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য ইচ দ্য আদার। ঠিক আছে। দেখো এখানে দেখো প্রত্যেকটা ছবি দিয়েছে। দেখো এইটা হচ্ছে স্পাই গিয়ার। ঠিক আছে। দেখো এটা স্পাই গিয়ার, এটা প্যারালাল এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে এর মধ্যে মোশন এবং পাওয়ার দুটোই কাজ করে। আর এর যে শ্যাফটটা থাকে সেটা হচ্ছে প্যারালাল শ্যাফট মানে সমান্তরাল বা পারপেন্ডিকুলার শ্যাফট। একটা হচ্ছে হেরিবোন গিয়ার। ঠিক আছে। হেরিবোন গিয়ারের মধ্যে দেখো এইটা হচ্ছে পার্থক্য। হেরিবোন গিয়ার যেটা আছে যে সেটা পেরিফিয়াল টাইপের কাটা থাকে টিথটা। ঠিক আছে। যেটা শ্যাফটটা কী থাকে শ্যাফটটা নন শ্যাফট থাকতে পারে, আবার যে মোশনটা ট্রান্সমিট করা হয় যে শ্যাফটের মাধ্যমে সেটা হচ্ছে নন প্যারালাল শ্যাফট হতে পারে বা প্যারালাল শ্যাফটও হতে পারে। প্যারালাল নাও হতে পারে বা সেই শ্যাফটটা প্যারালালও হতে পারে মানে সমান্তরাল হতে পারে বা নাও সমান্তরাল হতে পারে। এটা হচ্ছে ওম গিয়ার, এটা হচ্ছে টিথ, এটা হচ্ছে ওম হুইল, এটা হচ্ছে ওম শ্যাফট, এটা ওম গিয়ার। ঠিক আছে। এর উপরে এটা হচ্ছে র্যাকম্পনিয়াম মেকানিজমের মতন। ঠিক আছে। এটা হচ্ছে বিবেল গিয়ার। ঠিক আছে। বিবেল গিয়ার টার্ম দেখতে হয়। বিবেল গিয়ারটা কি? দি বিবেল গিয়ার অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য বিবেল গিয়ার আর দি গিয়ার আর ইউজ ফর দ্য কন্ট্যাক্ট দ্য শ্যাফট দ্য ডিজায়ার অ্যাঙ্গেল অফ দ্য ইচ দ্য আদার। মানে বলছে আমাদের যে গিয়ারটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে শ্যাফটটা আমরা কন্ট্যাক্ট করে থাকি অ্যাঙ্গেল টু ইচ আদার দি শ্যাফট অফ দ্য সেম প্লেন অফ দ্য ডিফারেন্ট প্লেন। মানে শ্যাফটের যে প্লেন থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট প্লেন। মানে বিবেল গিয়ারের যখন এই দিকটা এই গিয়ারটা বুঝতেই পারবে একটা হচ্ছে স্ট্রেট রাউন্ডলিভাবে এটাকে ঘুরছে। ঠিক আছে। তারপর হচ্ছে হাইপডেড, এবার হচ্ছে বেস সার্কেল, আউটসাইড এবার হচ্ছে গিয়ারের যে মেন যে পার্টস বা ক্রোমোলজি যেটাকে বলে বেস সার্কেল, আউটসাইড সার্কেল, পিচ সার্কেল, অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম। ঠিক আছে। রুট সার্কেল, ফেস, ফ্ল্যাঙ্ক সার্কেল, পিচ, ডায়ামেট্রিক্যাল পিচ। ঠিক আছে। তারপর ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এটা তোমাদের ড্রয়িংয়ে থাকবে। ঠিক আছে। ড্রয়িং যারা করবে যারা থার্ড সেমিস্টার তারা তো অবশ্যই করে আসতো। ঠিক আছে। লাইন দ্য অ্যাডিশনাল অফ প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে। এই যে প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে। বেসিক্যালি। ঠিক আছে। এবার এইটুকু করে আমি এই টপিকটা এন্ড করব। ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বেস সার্কেল। ইট ইজ দ্য সার্কেল অফ দ্য হুইচ ইজ দ্য ইনভেলেটেড অফ দ্য ফ্রম দ্য জেনারেট। মানে বেস সার্কেলটাকে আমাদের জেনারেট করা অনলি অফ দ্য বেস সার্কেল। এখানে দেখো বেস সার্কেল দিয়ে আছে। ঠিক আছে। বেস সার্কেল দেখো বেস সার্কেল, অ্যাডেন্ডাম যে সার্কেলটা আছে, ডিডেন্ডাম যে সার্কেলটা আছে সেটা হচ্ছে বেস সার্কেল। ঠিক আছে। এইটা হচ্ছে বেস সার্কেল। এই যে বেস সার্কেল। ঠিক আছে। অ্যারো দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে বেস সার্কেল। এটা কি জেনারেট করছে। ঠিক আছে। অনলি অফ দ্য বেস সার্কেল অফ দ্য গিয়ার ফিক্সড, গিয়ারটার মধ্যে ফিক্স থাকে। ঠিক আছে।
গিয়ারটা এখানে ফিক্স থাকে। এখানে বলে যে আউটসাইড সার্কেল ইট ইজ আ মেক অফ দ্য ম্যাক্সিমাম ডাইমেনশন অফ দ্য গিয়ার আপ দ্য ইনোভেলর ফ্রম দ্য এক্সটেন্ডিং অফ দ্য অ্যাডেন্ডাম সার্কেল। ঠিক আছে, অ্যাডেন্ডাম যে সার্কেলটা থাকে সেটা অলওয়েজ যখন এক্সটেন্ড করা হয় তো সেখানে গিয়ার আপ হয় এবং ম্যাক্সিমাম ডায়ামিটার মার্ক করা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ডায়ামিটার মার্ক করার ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আউটসাইড সার্কেল। ঠিক আছে, পিচ সার্কেলটা কি? ইট ইজ আ ইমেজিনারি সার্কেল, ইমেজ সার্কেল অফ দ্য, এখানে ইমেজ দিয়েছে। ঠিক আছে, পিচ সার্কেল। আর দেখো পিচ সার্কেল হচ্ছে এইটা যে অ্যারো দিয়ে বুঝিয়েছে, এটা হচ্ছে পিচ সার্কেল। দ্য সিলিন্ডার অফ দ্য টু মিটিং গিয়ার, মানে দুটো গিয়ার যখন একসাথে মিট করছে তখন মানে কি দুটো, এই যে গিয়ারটা যখন মিট করছে তো সেটাই হচ্ছে দুটো গিয়ার। তো এইটাই হচ্ছে মানে এরাম, এই যে এইটা বরাবর এই যে এইটুকুটা, এটা হচ্ছে আমাদের পিচ সার্কেল। তারপর হচ্ছে রুট সার্কেল, ইট ইজ দ্য সার্কেল অফ দ্য করসপন্ডিং অফ দ্য মিনিমাম ডায়ামিটার দ্য প্রোফাইল হাউ এভার দ্য লিমিটেড অফ দ্য আনলি অফ দ্য বেস সার্কেল এবং মিনিমাম ডায়ার মাধ্যমে যে করসপন্ডিং হচ্ছে সেটাই হচ্ছে রুট সার্কেল। ঠিক আছে, অ্যাডেন্ডাম অ্যান্ড ডিডেন্ডাম। অ্যাডেন্ডাম হচ্ছে ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডেন্ডাম সার্কেল দি পিচ সার্কেল। পিচ সার্কেল এবং অ্যাডেন্ডাম সার্কেলের মাঝে যে রেডিয়াল ডিস্টেন্সটা থাকে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল এবং রেডিয়াল ডিস্টেন্স এবং পিচ সার্কেল এবং অ্যাডেন্ডাম সার্কেল। ঠিক আছে, অ্যাডেন্ডাম সার্কেল এবং পিচ সার্কেলের মধ্যে যে রেডিয়াল ডিস্টেন্সটা থাকে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম। আর ডিডেন্ডাম হচ্ছে ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য পিচ সার্কেল অ্যান্ড রুট সার্কেল। তাহলে রুট সার্কেল এবং পিচ সার্কেলের মধ্যে যে রেডিয়াল ডিস্টেন্স থাকে সেটা হচ্ছে ডিডেন্ডাম। ঠিক আছে, তারপর হচ্ছে ফেস। The position of the teeth of the lining of the between the addendum circle of the pitch circle is called of the face। ঠিক আছে, টিথ মানে দি পজিশন অফ টিথের যে পজিশানটা থাকে তার মধ্যে অ্যাডেন্ডাম সার্কেল এবং পিচ সার্কেল মাঝে যে আমাদের টিথ লাইন গেছে সেই লাইনটাকে বলা হচ্ছে ফেস। ঠিক আছে, ফ্ল্যাঙ্ক দি পজিশন অফ দ্য লাইনিং অফ দ্য পিচ সার্কেল অফ দ্য ডিটেন্ডাম সার্কেল ইজ কল্ড অফ দ্য ফ্ল্যাঙ্ক। The circle pitch of the distance of the corresponding the adjacent of the measuring the pitch circle module মানে PCD। ঠিক আছে, হ্যাঁ PCD, পিচ সার্কেল মডুল। দাঁড়াও, তো আজকে টপিকে এতটুকু, তো অনেকটা লেন্থ হয়ে গেল। ঠিক আছে, তো আর কি বাকি আছে দেখে, আজকের টপিক এতটুকুই। ঠিক আছে, তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে এই টপিকের সম্পর্কে তো অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের করে শেয়ার করে দেবো। আর বাকিটুকু যেটা আছে সেটা আমি তোমাদের পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা রিলেটেড আমি ভিডিওটা বানিয়ে দেবো। তো যাদের 4th সেমিস্টারে মেট্রোলজিক্যাল আছে তো তারাও এই ভিডিওটা অবশ্যই দেখবে। ফার্স্ট আমি একটা টপিক বানিয়েছি মেট্রোলজিক্যাল, তো সেটাও দেখে নেবে আর তারপরে এই টপিকটা নিয়ে দেখে দেবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।